This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন লাহোরের ওল্ড এয়ারপোর্টের কাছে পরপর তিনটি বিস্ফোরণ মিসাইল হামলা এমনটাই বলছেন স্থানীয়রা। বন্ধ করে দেওয়া হয়েছে লাহোর এয়ারপোর্ট। এই মুহূর্তে পাশাপাশি তিনটে ছবি দেখাচ্ছি। অপারেশন সিঁদুরে প্রত্যাঘাতের পরদিনই লাহোরে একের পর এক বিস্ফোরণ। লাহোর ওল্ড এয়ারপোর্টের কাছে পরপর তিনটি এলাকায় বিস্ফোরণ মিসাইল হামলা হয়েছে এমনটাই দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে লাহোর বিমানবন্দর। আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা রয়েছেন, আমাদের সঙ্গে দীপাঞ্জন দাও রয়েছেন। আমি একবার দীপাঞ্জন দার কাছে শুরুতে চাই। দীপাঞ্জন দা, লাহোর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে লাহোরের অন্তত তিনটি এলাকা থেকে। কি চলছে সেখানে? তোমার মনে আছে দীপ, যে আমি এই পহেলগাম ঘটনার সঙ্গে সঙ্গে একটা কথা বলেছিলাম যে ভারতের 26টি পরিবারে যে শোক বা ভারতবর্ষের মধ্যে যে শোক মাতাম যেটাকে বলে আমরা উর্দুতে এসেছে, সেই মাতাম আর শোক আমরা লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পাকিস্তানের প্রত্যেক কটা কোনায় পৌঁছে দেব। সেটাই হচ্ছে, তারই ফলশ্রুতি হবে। এখন শুধু লাহোর, দেখো আগে কি কি হয়, শুধু সময়ের অপেক্ষা হচ্ছে, সবকিছু হবে। অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ হয়নি, জাস্ট প্রথম ফেজ গেছে, অনেকগুলো ফেজ বাকি আছে। তারপর দেখবো পাকিস্তান বলে কিছু থাকে কিনা। দীপাঞ্জন, অনেক ধন্যবাদ। কর্নেল ভাদুরী আমার সঙ্গে রয়েছেন। কর্নেল ভাদুরী, আমরা যে ছবি দেখাচ্ছি লাহোর ওল্ড এয়ারপোর্টের কাছে অন্তত 3 জায়গায় বিস্ফোরণ হয়েছে। আতঙ্কে স্থানীয়রা তারা বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছে। আপনি একজন প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনাকর্তা, আপনাদের কাছে তো ইন্টেলিজেন্স সূত্রে অনেক খবর থাকে। কি চলছে লাহোরে? না দেখুন, এই এক্সপ্লোশন গুলো স্পেসিফিক্যালি কি কারণে হয়েছে সেটা আমার কাছে ইনফরমেশন নেই, কিন্তু তবুও আমার কাছে ইনফরমেশন আছে যে অমৃতসর থেকে আমাদের তরফ থেকে 2-3টে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল লঞ্চ করা হয়েছিল। এখন ওই মিসাইল গুলো কি কারণে, মানে অকারণে তো আর লঞ্চ করা হয়নি, নিশ্চয়ই পাকিস্তানের এয়ারক্রাফট বা কিছু নিশ্চয়ই ছিল অমৃতসরের বর্ডারের কাছে। তো আমার গেস যে ওই মিসাইল গুলো হয় নিজের টার্গেটকে ড্যামেজ করেছে কিংবা আনড্যামেজড, ওইগুলোর তো একটা ফ্লাইট ডিউরেশন আছে, তারপরে তো ওগুলো সেলফ ডিস্ট্রাক্ট করবে বা কোথাও গিয়ে পড়বে। তো লাহোর আর অমৃতসরে তো ওই 50-60 কিলোমিটারের ডিফারেন্স বা ডিস্টেন্স। তো আমার হিসেবে হতে পারে যে ওই অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল যেগুলো লঞ্চ করা হয়েছিল সেইগুলো গিয়ে হয়তো ফাইনালি সেইগুলোর ডেব্রিজ বা কিছু গিয়ে লাহোরে পড়েছে। এটা আমার স্পেকুলেশন। এখন অন গ্রাউন্ড বেশ বেশ কর্নেল ভাদুরী, বেশ আমরা শুনছিলাম বক্তব্য। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আরো একবার দেখাবো লাহোরে ওল্ড এয়ারপোর্টের কাছে পরপর 3 নয়। এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে আমাদের কাছ থেকে। পিসিআর কে আরো একবার বলবো সেই ছবিটা দেখাতে। 6 জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। মিসাইল হামলা দাবি প্রত্যক্ষদর্শীদের। এই মুহূর্তে যেমনটা জানতে পারা যাচ্ছে, লাহোর ওল্ড এয়ারপোর্টের কাছে 6 জায়গায় বিস্ফোরণ মিসাইল হামলা দাবি প্রত্যক্ষদর্শীদের। এই মুহূর্তে আরো বড় আপডেট আসছে। বন্ধ করে দেওয়া হয়েছে লাহোর বিমানবন্দর, কারণ সকালে একের পর এক বিস্ফোরণ ঘটছে। স্থানীয় মানুষ তারা বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে পড়েছেন, তাদের সেই বক্তব্য আসছে, তাদের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। লাহোরে পরপর বিস্ফোরণ, অন্তত 6 জায়গায় বিস্ফোরণ। লাহোর ওল্ড এয়ারপোর্টের কাছে বিস্ফোরণগুলি চলছে, হামলা হয়েছে, মিসাইল হামলা চলেছে দাবি স্থানীয়দের। তারা বলছেন এমন কথা, তারা আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। আপনাদের জানিয়ে রাখে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, শুধু লাহোর নয়, লাহোর সহ গোটা পাকিস্তানের অন্তত 6 জায়গায় বিস্ফোরণ ঘটেছে। এই মুহূর্তে সিন্ধ পাঞ্জাব সীমান্তেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সিন্ধ পাঞ্জাব সীমানার কাছেও বিস্ফোরণের খবর আসছে আমাদের কাছে। স্থানীয়রা দাবি করছেন এটা মিসাইল ব্লাস্ট। স্থানীয়রা বলছেন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে।
আপনাদের জানি রাখি কোথায় কোথায় বিস্ফোরণ হচ্ছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানের একাধিক বিমানবন্দর, লাহোর এয়ারপোর্ট তো বন্ধ করে দেওয়াই হয়েছে। বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে একাধিক জায়গা থেকে, অন্তত 6 জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে পাকিস্তান থেকে আসছে লাহোর সহ। পাকিস্তানের আকাশ সীমা যত দ্রুত সম্ভব খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের গোটা আকাশ সীমাকে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো যাত্রীবাহী বিমান যাতে পাকিস্তানের আকাশে না ওড়ে তেমনটাই জানানো হয়েছে, তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র পাক সেনার যে বায়ু যে যুদ্ধ বিমানগুলি সেগুলি এই মুহূর্তে আকাশে উড়বে, অন্য কোনো বিমান যাতে আকাশে না ওড়ে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। শেখপুরা গুরুবালা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানের আকাশ সীমা খালি করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের জেরে গোটা পাকিস্তান এই মুহূর্তে ত্রাহি ত্রাহি রব। আমি একবার কর্নেল ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল ভাদুরীর সঙ্গে আমাদের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু যে ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে লাহোর সহ অন্তত 6 জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি এমনটাই সেনার তরফে এখনো জানানো হয়েছে। অপারেশন সিঁদুর কিন্তু কন্টিনিউ করছে, কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে লাহোর থেকে বড় খবর পাওয়া যাচ্ছে, পাকিস্তানের অন্তত 6 জায়গা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। স্থানীয়রা বলছেন তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন, স্থানীয়রা বলছেন তারা প্রবল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন, তারা বাড়ি ছেড়ে ভয়ে রাস্তায় নেমে এসেছেন। গোটা পাকিস্তানে এই মুহূর্তে ত্রাহি ত্রাহি রব, কারণ পাকিস্তান থেকে একের পর এক লাহোর সহ অন্তত 6 জায়গা থেকে বিস্ফোরণের ছবি দেখতে পাচ্ছি আমরা। একাধিক জায়গায় বিস্ফোরণ, লাহোর সহ পাকিস্তানের অন্তত 6 জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয়রা তারা আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। তবে ঠিক কি কারণে বিস্ফোরণ সেটা নিয়ে এখনো মতভেদ রয়েছে। মিসাইল আছড়ে পড়েছে বলছেন স্থানীয়রা, কিন্তু এখনো পর্যন্ত সেনার তরফে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। স্থানীয়দের ছবি দেখুন এই মুহূর্তে দেখাচ্ছি। স্থানীয়রা তারা আতঙ্কে, যার বাড়ির পিছনে, যাদের বাড়ির পিছনে এই বিস্ফোরণ ঘটেছে তেমন এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য দেখাচ্ছি। কি বলছেন তিনি শুনবো একবার, শুনি তার আগে কি বলছেন ইনি। ये शॉट आ रहे थे, कह रहे थे रेडी स्टेडी, पता नहीं अपने बोले। मैं उठ के बाहर आया हूँ, मैं तो वैसे भी वो मजाइल था। সহকর্মী সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমনের কাছে একবার পরিষ্কার করে জানতে চাইবো, সুমন, একাধিক জায়গা থেকে লাহোর সহ অন্তত 6 জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। কি কারণে বিস্ফোরণ এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু জানা গেছে? দেখো, যেটা জানা যাচ্ছে শুধু লাহোর নয়, পাঞ্জাব সিন্ধ প্রদেশ, তার সঙ্গে গুঞ্জারওয়ালা সহ ইত্যাদি জায়গায়, মোট 6টি জায়গায় গোটা পাকিস্তান জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, বিকট শব্দ। এবং যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের অভ্যন্তরে এই বিস্ফোরণের জেরে পাকিস্তান সরকারের জেরবাড়া হওয়ার মতো অবস্থা, এবং পাকিস্তানের আকাশ সীমানা তার সম্পূর্ণরূপে খালি করে দেওয়া হয়েছে। তার কারণ গোটা পাকিস্তান জুড়ে এখন সাইরেন বাজছে। পাকিস্তানে এই মুহূর্তে কি বলা চলে, হুড়োহুড়ি লেগে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে, তার কারণ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ। তবে এটা কোনো মিসাইল হামলা কিনা এটা নিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট তথ্য নেই। যতদূর সম্ভব এটা কোনো মিসাইল হামলা নয়। পাকিস্তানের অভ্যন্তরে এই বিস্ফোরণ এবং তার সঙ্গে পাকিস্তানের আভ্যন্তরীণ কোনো বিষয়ে যোগাযোগ থাকতে পারে বলে আপাতত জানা যাচ্ছে। তবে গোটা পাকিস্তান জুড়ে কিন্তু রেড অ্যালার্ট এই মুহূর্তে সাইরেন বাজছে। সুমন, আমার সঙ্গে থাকো, আরো একবার দর্শকদের ফুল স্ক্রিনে ছবিটা দেখাতে বলবো, একবার ফুল স্ক্রিনে ছবিটা দেখাতে চাইবো। দেখুন, লাহোর সহ অন্তত 6 জায়গা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। আতঙ্কে স্থানীয়রা তারা বাড়ি ঘর ছেড়ে রাস্তায় রাজপথে নেমে পড়েছেন। কি কারণে এই বিস্ফোরণ এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু জানতে পারা যায়নি, কিন্তু অপারেশন সিঁদুরে প্রত্যাঘাতের পর দিনই লাহোরের পর বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানের অন্তত 6 জায়গা সকাল থেকে বিস্ফোরণে কেঁপে উঠেছে।